ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6 ম্যাথামেটিক্স বসে দেখি 12-র 14 দাগ থেকে ম্যাথগুলি সলভ করে দেব। চলো শুরু করা যাক। 14 দাগের অঙ্কটা দেখে নাও। 145 ও 232 সংখ্যা দুটির গোসাগুয়ের মান খুঁজি ও ওই গোসাগুয়ের সাহায্যে লসাগুয়ের মান খোঁজার চেষ্টা করি। বলা হয়েছে 145 ও 232 এই সংখ্যা দুটির গোসাগু প্রথমে আমাদের খুঁজে নিতে হবে। তারপর যেই গোসাগু বের হবে সেই গোসাগুর সাহায্যে লসাগুর মান আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা এই সংখ্যা দুটির গোসাগু বের করে নেব ভাগ পদ্ধতির সাহায্যে। দেখো, সংখ্যা দুটি 145 ও 232। তাহলে এই সংখ্যা দুটি ভাগ পদ্ধতির সাহায্যে গোসাগু নির্ণয় করব। দেখো, 1 দিয়ে যাবে, 7 হবে, এখানে 8 হবে। এবার দেখো, 145 এখানে বসবে, 1 দিয়ে যাবে, কারণ 2 দিয়ে ভাগ করলে 145-এর থেকে বেশি হয়ে যাবে। দেখো, 8, এখানে 5, এবারে 27 এখানে বসবে, দেখো 1 দিয়ে যাবে, তাহলে 9, এখানে 2, আবার দেখো 58 এখানে বসবে, 29 2 58। এখানে শেষে যে সংখ্যা দিয়ে ভাগ মিলবে সেটাই হবে গোসাগু। তাহলে এখানে গোসাগু 29। অতএব 145 ও 232 এর গোসাগু সমান 29। তাহলে আমাদের যে গোসাগু বেরিয়েছে এই গোসাগুর সাহায্যে লসাগু মান বের করতে হবে। আমরা জানি লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল ভাগ গোসাগু। দেখো, এখানে সংখ্যা দুটি আছে, 145 আর একটা 232। 145 গুণিত 232 আর গোসাগু 29। দেখো, 29 দিয়ে 232-কে 8 দিয়ে ভাগ যাবে, 8। 145-কে 8 দিয়ে গুণ করলে হবে 1160। দেখো, সংখ্যা দুটির লসাগু 1160। অতএব সংখ্যা দুটির লসাগু সমান 1160। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। 144 ও 384 সংখ্যা দুটির লসাগুয়ের মান খুঁজি ও ওই লসাগুয়ের সাহায্যে গোসাগুয়ের মান খোঁজার চেষ্টা করি। দেখো, এই অঙ্কটা আগের অঙ্কটার মতন, এখানে আমাদের গোসাগু বার করতে বলেছে, আগের অঙ্কটাই লসাগু বার করতে বলেছিল। তাহলে প্রথমে সংখ্যা দুটির লসাগু বের করে নেব। দেখো, সংখ্যা দুটি সংখ্যা দুটি 144
ও 384, তাহলে 144 384 লসাগু নির্ণয় করব। দেখো এর এককে ঘরে জোড় সংখ্যা আছে, এর এককে ঘরে জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 একে 2, 2 9 18, 2 দুগুণে 4। দেখো আবার 2 দিয়ে ভাগ যাবে। 36 দুগুণে 72, 2 9 18, 2 6 12। এবার দেখো 3 দিয়ে ভাগ যাবে। 3 12 36, 3 3 9, 3 দুগুণে 6। আবার 2 দিয়ে ভাগ যাবে। 6 দুগুণে 12, 16 দুগুণে 32। আবার 2 দিয়ে ভাগ যাবে। 2 3 6, 8 দুগুণে 16। দেখো 3 আর 8 এই সংখ্যা দুটিকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। অতএব 144 384 এদের লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 8। ঠিক আছে, দেখো 2 দুগুণে 4, 4 3 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, আর 48কে 3 দিয়ে গুণ করলে হবে 3 8 24, 3 4 12, 13 14, 144। তার সঙ্গে 8 গুণ করতে হবে। 144-এর সঙ্গে 8 গুণ করতে হবে। 8 4 32, 2 হাতে 3, 8 4 32, 3 35, আর 8 3 11। তাহলে হবে 1152। এবার আমরা এই লসাগু সাহায্যে এই সংখ্যা দুটির গোসাগু বের করব। তাহলে আমরা জানি গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল ভাগ লসাগু। দেখো সংখ্যা দুটি দেওয়া আছে 144 384, তাহলে 144 গুণিত 384, আর লসাগু আমাদের 1152। 1152, দেখো 144 8 দিয়ে গুণ করলে হয়েছিল 1152, তাহলে 8 দিয়ে যাবে 8। এবার 8 দিয়ে 384কে ভাগ করলে হবে 8 4 32, 6 64, 8 8 64 সমান 48। তাহলে এটাই সংখ্যা দুটির গোসাগু। অতএব সংখ্যা দুটির গোসাগু সমান 48। এটাই উত্তর। পরের অঙ্কটা দেখে নাও। 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। এখানে বলা হয়েছে 5834 থেকে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা আছে যে সংখ্যাটি 5834 থেকে বাদ দিয়ে দিলে যে বিয়োগফলটি বের হবে সেই বিয়োগফলটি এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য হতে হলে সেই সংখ্যাগুলি নিশ্চয় এই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এই সংখ্যাগুলির লসাগু বের করে নেব। ঠিক আছে, দেখো সংখ্যাগুলি 20, 28, 32 ও 35। 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে এদের লসাগু।
ঠিক আছে, দেখো 20, 28, 32, 35। দেখো এর এককের ঘরে শূন্য আছে, এর এককের ঘরে জোড় সংখ্যা আছে, এর এককের ঘরে জোড় সংখ্যা আছে, কিন্তু এর এককের ঘরে বিজোড় সংখ্যা আছে। এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 35 যাবে না, কিন্তু 3টি সংখ্যা যাবে। যেহেতু আমরা লসাগু বের করছি তাহলে সবকটি সংখ্যাকে ভাগ না গেলেও চলবে। দেখো 10 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 35 বসে যাবে। দেখো আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 35 বসে যাবে। এবার দেখো সরি, এটা 14 দুগুণে 28, 7 দুগুণে 14, তাহলে 7 দিয়ে যাবে, 7 একে 7, 8, 7 5 35। দেখো এবার 5 দিয়ে যাবে, 5 একে 5, 1, 8 বসে যাবে, 5 একে 5। তাহলে 20, 28, 32, 35 এদের লসাগু সমান, দেখো 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 5 গুণিত 8। দেখো 2 2 4, 4 5 20, 20 7 140, 140 সঙ্গে 8 গুণ করলে হবে 1120। এটাই এদের লসাগু। এবার দেখো এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি হলো 1120। তাহলে দেখো 5834 থেকে যদি এই 1120 বাদ দিই তাহলে সংখ্যাটি হবে, অতএব সংখ্যাটি সমান 5834 বিয়োগ 1120। দেখো 4714। তাহলে এটা তো ক্ষুদ্রতম সংখ্যা নয়, এটা বৃহত্তম সংখ্যা। এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা মানে সব থেকে ছোট সংখ্যা বাদ দেওয়া যাবে? এখানে বলেছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটি বাদ দিলে শুধুমাত্র বৃহত্তম সংখ্যা পাবো। ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য 5834কে 1120 দিয়ে ভাগ করতে হবে। দেখো 5834 ভাজিত 1120, তাহলে 1120 এখানে 5834 5 দিয়ে যাবে, 5 শূন্য 0, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 একে 5 একে 6, 5 একে 5। দেখো 4 3 2, 234। এখানে দেখো বিভাজ্য হচ্ছে না, 234 ভাগশেষ থেকে যাচ্ছে। যদি 1120 দ্বারা 5834কে বিভাজ্য হতে হয় তাহলে 5834 থেকে 234কে বাদ দিতে হবে। তাহলে 1120 দ্বারা 5834টি বিভাজ্য হবে। দেখো অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 234। দেখো এই যে বৃহত্তম সংখ্যাটি, এটা তোমাদের করার দরকার নেই, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলেছি। ঠিক আছে।
এইটাই। পরের অঙ্কটা দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে হিসাব করি। এখানে বলা হয়েছে এমন কোন বৃহত্তম সংখ্যা আছে যে সংখ্যাগুলি দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে 32 ও 56 ভাগশেষ থাকবে। আমরা যদি 2300 থেকে 32কে এবং 3500 থেকে 56কে বিয়োগ করে নিই, তাহলে বিয়োগ করার পর যে সংখ্যাটি বের হবে সেই সংখ্যাটি আমাদের গোসাগু বের করব। দেখো প্রথমে আছে 2300 আর এখানে প্রথমে আছে 32, তাহলে 2300 থেকে 32 বিয়োগ হবে, পরে আছে 3500 আর এখানে পরে আছে 56, তাহলে 3500 থেকে 56 বিয়োগ করতে হবে। দেখো তাহলে 2300 কে ভাগ করলে ভাগশেষ থাকে 32, তাহলে 2300 থেকে 32কে বাদ দিয়ে দিতে পারি, তাহলে সংখ্যাটি হবে, সংখ্যাটি সমান 2300 বিয়োগ 32। দেখো সংখ্যাটি হবে 2268। এরপর 3500কে ভাগ করলে ভাগশেষ থাকে 56। অতএব সংখ্যাটি সমান 3500 বিয়োগ 56। দেখো 6 4 10, 5 1 6, 6 4 10 আর 3, 3444। এবার আমরা এই দুটি সংখ্যার গোসাগু বের করে নেব। অতএব সংখ্যাটি হবে 2268, 3444 এদের গোসাগু। দেখো ভাগ পদ্ধতির সাহায্যে গোসাগু নির্ণয় করব। 2268, 3444, দেখো 1 দিয়ে যাবে, 2268, 8 6 14, 6 1 7, 7 7 14, 4 1, এখানেও 1। দেখো এই 2268 এখানে বসবে, দেখো 1 দিয়ে যাবে, 6 2 8, 7 9 16, 1 0। এবার দেখো 1176 এখানে বসবে, 1 দিয়ে যাবে, 4 2 6, 9 8 17, 84। দেখো 1092 এখানে বসবে, তাহলে 1 দিয়ে যাবে, 84, 109, 09 নিচে হবে 84। দেখো বিয়োগ করলে হবে 4 5 9 আর 9 10 2, 252। 84কে 3 দিয়ে গুণ করলে হবে 252, তাহলে 3 দিয়ে যাবে, 252। ঠিক আছে। দেখো 84 দিয়ে ভাগ মিলেছে, এখানে 84 হবে গোসাগু। অতএব 2268
3444 এর গোসাগু সমান 84। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 84। নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 84। তাহলে 2300 ও 3500 দুটি সংখ্যাকে ভাগ করি, তাহলে ভাগশেষ আমাদের 32 ও 56 হবে। এটাই আমাদের উত্তর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিও। আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।